তো বন্ধুরা তোমরা এতদিন অনেক চ্যানেলে দেখে এসেছো যে এসইও করো কিন্তু এসইও করার কারণটা কি এটা কি তোমাদের কেউ বলেছে? দেখো বেসিক্যালি আমরা যে কোনো কাজ করে থাকি সেটা যখন কারণটা আমরা জেনে যাই যে কেন করি আমরা, এই কারণটা যখন আমরা জেনে যাই তখন কিন্তু আমাদের সেই কাজটা বুঝতে বা করতে ইজি হয়ে যায়, ঠিক আছে? আর সেই কাজটার প্রতি কিন্তু আমাদের একটা আলাদা এনার্জি আসে। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলবো যে তোমরা এসইও কেন করবে, ঠিক আছে? আর তোমাদের যা ক্যাটাগরি হোক না কেন তোমাদের চ্যানেলে তোমরা কিভাবে এসইও করবে আজকে আমি সম্পূর্ণ সহজ সরল ভাষায় তোমাদের বলে দেবো। অনেকেই তোমরা হচ্ছে এসইও ব্যাপারটা কি বুঝতে পারো না বা অনেকভাবেই তোমরা কিওয়ার্ড সার্চ করতে পারো না, ট্যাগ সার্চ করতে পারো না, ঠিক আছে? তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো, কারণ এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি আমি এসইওটা কি করে করবো আমাদের চ্যানেলটাতে, মানে আমাদের ব্লগ ক্যাটাগরি চ্যানেল হোক, কুকিং ক্যাটাগরি চ্যানেল হোক, তো গেমিং ক্যাটাগরি চ্যানেল হোক, আবার আদার্স যে কোনো চ্যানেল হোক, তো আমরা কি করে আমাদের চ্যানেলটাতে এসইও করবো, ঠিক আছে? তো যাই হোক চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাও ভিডিওর মধ্যে। তো তার আগে বলি আমার চ্যানেলে আজকে যারা নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, কারণ নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করবো তখন সবার আগে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে, ঠিক আছে? তো দেখো সবার প্রথম তোমাদের বলি এসইওটা আমাদের কেন করতে হবে। দেখো আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে তোমরা এই যে আমার ভিডিওটা আজকে সার্চ করেছো, যারা সার্চ করে পেয়েছো, ঠিক আছে? এসইও কি, আবার অনেকে পেয়েছো হোয়াট ইজ এসইও, আবার অনেকে লিখেছো হয়তো এসইও কি করে করে, ঠিক আছে? তো এই যে এক একজন এক এক রকম ভাবে লিখেছো, আমার ভিডিওটা শো করেছে বা অন্য অনেক ভিডিও শো করে, তো তোমাদের তো ইউটিউবে হচ্ছে লেখার ধরনটা আলাদা, মানে প্রত্যেকটা মানুষ তো নিশ্চয়ই একইভাবে ইউটিউবে কোনো ভিডিও সার্চ করে না। বা ধরো তোমার কোনো কুকিং ক্যাটাগরি চ্যানেল আছে, তুমি ধরো আমি সার্চ করলাম আজকে যে চিকেন কারি রেসিপি, ঠিক আছে, বা চিলি চিকেন রেসিপি, আবার লিখলাম যে চিলি চিকেন ইজি রেসিপি। অনেকে তো অনেকভাবে লিখে সার্চ করে, ঠিক আছে? তো এই এসইওটার মাধ্যমে তোমার ভিডিওটা জানে এই যে কিওয়ার্ডগুলো, এই যে হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, হাউ টু এসইও ইউটিউব ভিডিও, এসইও কি, এসইও কিভাবে করব, এই যে আলাদাভাবে লিখে আমি যে ইউটিউবে ভিডিওটা সার্চ করছি, সেই ইউটিউবে ভিডিওটা সার্চ করার ফলে যে আমার ভিডিওটা আসছে এটা কিভাবে আসছে, এটা কিন্তু বড় চ্যানেলটা তার ভিডিওর মধ্যে এসইও করছে, তার ভিডিওর মধ্যে কিওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে? এবারে অনেক বড় চ্যানেল যখন হয়ে যায় তখন কিন্তু অলরেডি তাদের ফ্যান বেসটা আলাদা হয়ে যায়, মানে তাদের সাবস্ক্রাইবার বেসটা কিন্তু একটা স্ট্রং হয়ে যায়, ঠিক আছে? তো তখন কিন্তু তাদের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে না কোনো কিওয়ার্ড লিখতে, তাদের ডেসক্রিপশন বক্সে দেখবে না কোনো ট্যাগ ইউজ করতে, ঠিক আছে? কিন্তু তাদের যখন তোমরা মানে কোনো শেয়ার অপশনটা ক্লিক করে কপি লিঙ্কে তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু অলরেডি তোমরা দেখতে পাবে ইউটুলসের মাধ্যমে, একটা অ্যাপ আছে ইউটুলস বলে, তো ইউটুলসের মাধ্যমে দেখতে পাবে তারা হয়তো যখন ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করে তখন হয়তো কোনো ট্যাগ দিয়ে থাকে, ঠিক আছে? তো এবার আমাদের যাদের নতুন চ্যানেল তারা আমরা কি করে এসইও করব, তো সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে আমি বলি। তো দেখো প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তো এখান থেকে আমি ডিরেক্ট ওপেন করে নেবো হচ্ছে ইউটিউব, ঠিক আছে? ইউটিউব ওপেন করে নেওয়ার পরে দেখো তোমাদের যা ক্যাটাগরির চ্যানেল হোক না কেন তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা তোমরা এখান থেকে জাস্ট এই সার্চ বারে ক্লিক করবে। সার্চ বারে ক্লিক করার পরে এখানে জাস্ট তোমরা লিখবে, ঠিক আছে? ধরো আমি আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব, ঠিক আছে? তো আমি রান্নার রেসিপিটা কি লিখবো, জাস্ট আমি এখানে লিখছি চিকেন কারি রেসিপি। দেখো এখানে চিকেন কারি রেসিপি লিখতে আমার এখানে দেখো প্রচুর কিওয়ার্ড কিন্তু শো করছে। দেখো এখানে একটা চিকেন কারি রেসিপি মালায়াম, এবার তোমার নিশ্চয়ই চ্যানেলটা মালায়ামে নয় তো তুমি এটা স্কিপ করবে, ঠিক আছে? তারপর নেক্সট দেখো একটা আসছে হচ্ছে চিকেন কারি রেসিপি, ঠিক আছে? চিকেন কারি রেসিপি ইন বেঙ্গলি। তারপর দেখো আরেকটা আসছে চিকেন কারি রেসিপি বেঙ্গলি স্টাইল, ঠিক আছে? এই একটা আসছে। আরেকটা আসছে দেখো চিকেন কারি রেসিপি ইন তেলেগু, এটা দেবে না। এবার দেখো আরেকটা নেক্সটটা স্কিপ করে আমি আরেকটা দেখো চিকেন কারি রেসিপি ইন্ডিয়ান স্টাইল, এটা দিতে পারো, এই যে এটা দিতে পারো। এবার নেক্সট আসছে চিকেন কারি রেসিপি ইন হিন্দি, এটা দিতে পারো, ঠিক আছে? এটা দিয়ে দিলে এই কটা কিওয়ার্ড আমি এখান থেকে 5টা কিওয়ার্ড পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমি এখান থেকে আরেকবার ব্যাক করছি, দেখো এটা আমি লেখা বন্ধ করলাম। এবার দেখো আমি এখানে চিকেন কারি লিখলাম, জাস্ট এখানে চিকেন কারি লিখলাম, ঠিক আছে? চিকেন কারি লিখতে আমার এখানে দেখো আবার কতগুলো কিওয়ার্ড শো করছে, আবার এখানে দেখো কতগুলো কিওয়ার্ড এখানে শো করছে। দেখো এক হচ্ছে চিকেন কারি রেসিপি, 2 হচ্ছে চিকেন কারি রেসিপি ইন বেঙ্গলি, নেক্সট হচ্ছে চিকেন কারি রেসিপি মালায়াম, এটা দেবো না। নেক্সট হচ্ছে চিকেন কারি রেসিপি চিকেন কারি কেরালা স্টাইল, ঠিক আছে? এই 3টে কিওয়ার্ড আমি এখান থেকে নিলাম। একটু খাটতে হবে যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু এগুলো আগের দিন তোমাকে সার্চ করে রেখে দিতে হবে, স্ক্রিনশট তুলে রেখে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো আমি এখানটা জাস্ট আবার লিখবো, এটা আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমি জাস্ট লিখবো হচ্ছে চিকেন, ঠিক আছে? চিকেন লিখলাম, চিকেন ইজি রেসিপি, চিকেন রেসিপি ইন বেঙ্গলি, আমি জাস্ট লিখছি চিকেন রেসিপি ইন বেঙ্গলি, ঠিক আছে? চিকেন রেসিপি ইন বেঙ্গলি লিখতে আমার দেখো কতগুলো অপশন চলে আসছে। দেখো চিকেন রেসিপি ইন বেঙ্গলি স্টাইল, চিকেন রেসিপি ইন বেঙ্গলি পপিস কিচেন, ঠিক আছে? চিকেন রেসিপি ইন বেঙ্গলি ভিলেজ স্টাইল, ঠিক আছে? এবার দেখো চিকেন রেসিপি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবার দেখো আরেকটা আসছে চিকেন রেসিপি ইন বেঙ্গলি উইথ রাইস, ঠিক আছে? চিকেন রেসিপি ইন বেঙ্গলি রেস্টুরেন্ট স্টাইল, চিকেন রেসিপি ইন বেঙ্গলি সিম্পল,
ঠিক আছে, চিকেন রেসিপি ইন বেঙ্গলি অ্যাট হোম, আর একটা আছে কি চিকেন রেসিপি ইন বেঙ্গলি বিয়ে বাড়ি স্টাইল। ঠিক আছে, এখান থেকে দেখো আমি প্রচুর কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কিওয়ার্ড সার্চ করতে পারো। এবার আমি সাপোজ দেখাচ্ছি তোমাদের হয়তো কারো ব্লগ চ্যানেল, ঠিক আছে, ব্লগ চ্যানেলটা তোমরা বুঝতে পারো না। দেখো তোমরা কোনো ব্লগ ভিডিও দেখতে গেলে কিভাবে লিখবে, ঠিক আছে, কোনো লিখলে হচ্ছে বেঙ্গলি ব্লগস, ঠিক আছে, বেঙ্গলি ব্লগ বলে আমি লিখলাম। ঠিক আছে, বেঙ্গলি ব্লগ ভিডিও, ঠিক আছে। এখানে আমি যখন বেঙ্গলি ব্লগ ভিডিও বলে লিখলাম, এখানে দেখো আমার প্রচুর আবার কিন্তু কিওয়ার্ড চলে এলো। ঠিক আছে, আবার কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে এলো। এক হচ্ছে বেঙ্গলি ব্লগ ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা দেবে না তোমরা, ঠিক আছে, এটা কিন্তু দেবে না। হ্যাঁ, এবার দেখো এখানে বেঙ্গলি ব্লগ শর্ট ভিডিও, এখানে দেখো নিউ বেঙ্গলি ব্লগ ভিডিও, বেঙ্গলি ব্লগ ভিডিও 2021 আছে, এটা 2023 করবে। ঠিক আছে, এবার দেখো বেঙ্গলি ডেলি ব্লগ ভিডিও, এখান থেকে আমি 4টে কিওয়ার্ড পেয়ে গেলাম। ঠিক আছে, তো নেক্সট আমি আবার কি করে সার্চ করব, মাই ডেলি লাইফস্টাইল, আমি মাই ডেলি লাইফস্টাইল বলে লিখতে, দেখো এখান থেকে আমি কিন্তু মাই ডেলি লাইফস্টাইল একটা দিয়ে দিলাম। তারপর দেখো মাই ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে দেবে একটা, এই যে এখানে একটা দেখো মাই ডেলি লাইফস্টাইল ব্লগ বলে লেখা আছে, এখানে দেখো মাই ডেলি লাইফস্টাইল ব্লগ বলে লেখা আছে, এখান থেকে একটা পেয়ে গেলাম, আর একটা মাই ডেলি লাইফস্টাইল, এখান থেকে দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা কিওয়ার্ড সার্চ করে করে, মানে তোমাদের যার যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এইভাবে কিওয়ার্ড সার্চ করতে পারবে। এইবারে আসি ট্যাগ কিভাবে তোমরা সার্চ করবে। তো আমি এখানে হ্যাশট্যাগ লিখবো, হ্যাশট্যাগ লেখার পরে আমি জাস্ট লিখবো ব্লগ ভিডিও, আমি জাস্ট এখানে লিখবো ব্লগ ভিডিও। দেখো ব্লগ ভিডিও লিখতে এখানে দেখো ব্লগ ভিডিও ভাইরাল কাইসে করে এরকম কিন্তু দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এটা নেবো না, আমরা জাস্ট লিখবো ব্লগ লেখার পর দেখো এখানে কিন্তু এসছে ব্লগ, ব্লগার, ব্লগ মিউজিক, ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ ব্লগিং, হ্যাশট্যাগ ব্লগার, হ্যাশট্যাগ ব্লগ ভিডিও সং, হ্যাশট্যাগ ব্লগ 2। তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু কিওয়ার্ড হিসেবে, মানে তোমাদের ট্যাগ হিসেবে কিন্তু তোমরা দিতে পারো। আবার সেম তোমরা সার্চ করলে যে ডেলি ব্লগ, আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ একটা দিয়ে দিই ডেলি ব্লগ, দেখো এখানে আমি ডেলি ব্লগ দিয়ে দিলাম। তো এখানে দেখো ডেলি ব্লগ দিতে কি এসছে, ডেলি ব্লগ, হ্যাশট্যাগ ডেলি ব্লগার, হ্যাশট্যাগ ডেলি ব্লগ, হ্যাশট্যাগ ডেলি ব্লগিং, হ্যাশট্যাগ ডেলি ব্লগিং, হ্যাশট্যাগ ডেলি ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ ডেলি ব্লগ চ্যালেঞ্জ। তো এখানে কিন্তু আরও কয়েকটা আমার ট্যাগ এসে গেল। এগুলো কিন্তু কিওয়ার্ডেও তোমরা ইউজ করতে পারো, ট্যাগেও ইউজ করতে পারো। ঠিক আছে, এবার যাদের ধরো গানের চ্যানেল তারা কি করবে, পপুলার সং দিয়ে দিচ্ছি আমি, পপুলার সং দেওয়ার পর দেখো এখানে কি এসেছে, পপুলার সং 2023, পপুলার সংস কভার, পপুলার সং 2023। ঠিক আছে, পপুলার সং প্লেলিস্ট, পপুলার সংস ক্লিন, পপুলার সংস মিক্স। ঠিক আছে, প্রচুর কিন্তু এখানে কিওয়ার্ড এসে গেছে। তো তোমরা কিন্তু এক একজনের চ্যানেলে এক একভাবে কিন্তু তোমরা এসইওটা এইভাবে করে নেবে। এবারে তোমাদেরকে বলি যে এই তো এখানে কিওয়ার্ড তোমরা পেয়ে গেলে, আরেকটা কিওয়ার্ড কিভাবে তোমরা সার্চ করবে। এখানে জাস্ট লিখবে কিওয়ার্ড, গুগলে চলে যাবে, গুগলে চলে যাওয়ার পর কিওয়ার্ড টুল IO, ঠিক আছে, কিওয়ার্ড টুল.io, কিওয়ার্ড টুলসে চলে যাব। কিওয়ার্ড টুলসে চলে যাওয়ার পর এখানটা আমি এই অপশানটা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর এখানেও তোমরা প্রচুর কিওয়ার্ড পেয়ে যাবে, যেটা দেখো কি, তো এখানে আমি এই যে অল বলে অপশানটা, এই অপশানটা আমি জাস্ট লিখবো মাই ডেলি লাইফস্টাইল। ঠিক আছে, মাই ডেলি লাইফস্টাইল। এবারে সার্চ অপশানে ক্লিক করে দেবো, এই যে সার্চ অপশান আমার কিবোর্ডে যে সার্চ অপশানটা ওখানে আমি ক্লিক করে দেবো। এখানে দেখো প্রচুর কিওয়ার্ড চলে এলো, দেখো ডেলি টিপস ফর হেলদি লাইফ, মাই ডেলি লাইফস্টাইল ইজি। তারপর দেখো এখানে আছে মাই ডেলি হেলদি লাইফস্টাইল, তারপর দেখো মাই ডেলি লাইফস্টাইল টিপস, মাই ডেলি লাইফস্টাইল রুটিন। ঠিক আছে, তো এখানে দেখো প্রচুর তোমরা এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাবে। কিওয়ার্ডগুলো কি করবে, জাস্ট এখান থেকে তোমরা এরকম অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে কোনো আমরা যে কিওয়ার্ডগুলো নেবো সেই কিওয়ার্ডগুলো আমি জাস্ট এখানটা ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা এখানে যে এই অপশানটা তোমরা টাচ করবে। ঠিক আছে, দেখো এখানে এই অপশানটায় এখানে এবার কপি বলে যে অপশানটা, কপি অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অলরেডি তোমার এগুলো কপি হয়ে গেল। এবার যখন তুমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটা আপলোড করছো তখন কিন্তু তুমি ওখানটায় ক্রোম ব্রাউজারে আবার যাবে, সেম ইন্টারফেসটা থাকবে। ঠিক আছে, সেম ইন্টারফেসটা থাকার পর তোমার কিন্তু ডেসক্রিপশন বক্সে তুমি অলরেডি লেখাটা কিন্তু পেস্ট করে দিতে পারবে। ঠিক আছে, যে কিওয়ার্ডগুলো নিয়েছো পেস্ট করে দিতে পারবে। তো এইভাবেই তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারো বা কপি করে নিতে পারো। কপি করার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু কিওয়ার্ডগুলোকে কিন্তু তোমার ভিডিওর মধ্যে পেস্ট করে দিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো আজকে মতো নেই পর্যন্ত, কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবে। ততক্ষণে টাটা।